তাড়াতাড়ি করো, ঘর থেকে বেরোতে মন চাইছে না নাকি? আব্বু, তুমি আর কান্না করো না। জুলি তো বললই আমাদের বাড়ি এসে থাকো, তাহলে আমাদের আবার ভয় কিসের? আমাদের পাশে তো আমাদের বোন আছে। তোর মা মরে যাওয়ার পর থেকে আমার চোখে কোনোদিনও জল আসেনি রে মা, কিন্তু কিন্তু আজ আমার মুখটা বেড়ে যাচ্ছে। আব্বু, তুমি আর কান্না করো না। তোমার কান্না দেখলে আমারও খুব কষ্ট হয়। হ্যাঁ রে মা, চল ঝুলির কাছে গিয়ে আশ্রয় নিই। তোমার ওই বিধবা বোন আর তোমার আব্বু এই বাড়িতে যেন না আসে বলে দিলাম। আসবে বলেছিল, কিন্তু আসবে না। আমি ওদেরকে মানা করে দিয়েছি এ বাড়িতে আসতে। ঠিক আছে, আমি আসছি, সাবধানে থেকো। ঠিক আছে। আমাকে তো একটা প্ল্যান বার করতেই হয়। পেয়ে গিয়েছি, এবার প্ল্যানটা কাজে লাগিয়ে দিই। তালা মারা যে, এই অবেলায় ঝুলি আবার কোথায় গেল? কোথাও হয়তো গিয়েছে। আমরা বাইরে একটু অপেক্ষা করি, জুলি মনে হয় একটু পরেই চলে আসবে। ব্যাগগুলো রাখো। থামো দেখি। আব্বু, জুলি তো এখনো এলো না। ওই দেখ, ওই দেখ, আমার জুলি মা চলে এসেছে। কি রে, তুই কোথায় গিয়েছিলি? আমরা সেই কখন এসেছি, এটা বাইরে বসে আছি। কে তোমরা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। এই বুড়ি, আমি তোর আব্বু। এটা তোর বোন ময়না। আমাদেরকে চিনতে পারছিস নি? আপনাদের বাড়ি কোথায়? ভুল করে হয়তো চলে এসেছেন। আমি ময়না, তুই আমাকে চিনতে পারছিস না? না, চিনতে পারছি না। আমার বোন, আমার আব্বু বলে তো কেউ নেই। তুই সত্যি বলছিস? তুই কাউকে চিনতে পারছিস না? তোর আব্বু বোন কেউ নেই? ময়না, এখন আর তোর বোন আমাদেরকে চিনতে পারবে না রে, চিনতে পারবে না। না চেনার ভান করছে। এখন স্বার্থ হারিয়ে গিয়েছে, সব স্বার্থ ফুরিয়ে গিয়েছে, তাই এখন আর চিনতে পারছে না।
আজ যদি স্বার্থ থাকতো তাহলে হয়তো ঠিকই চিনতে পারতো তোর বোন। তুমি ঠিকই বলেছো আব্বু, চলো আমরা আমাদের রাস্তা দেখিনি। এসো। হ্যাঁ হ্যাঁ মা, এই দুনিয়া বড়ই স্বার্থর দুনিয়া। চল। আব্বু, আমরা এখন কোথায় থাকবো? চিন্তা করিস না মা, উপরওয়ালা আছে। এই ড্রাইভার, দাঁড়াও দাঁড়াও। আঙ্কেল, ময়না, তোমরা এভাবে এখানে বসে কেন? ময়না, তুমি চুপ করে আছো যে? কদিন থেকে দেখছি তুমি বাড়িতেও যাওনি, কি হয়েছে বলো তো আমাকে? বাবু শুনবেন, আমার আদরের ছোট বোনের জন্য। জুলি, মা দরজাটা খোল, মা দরজাটা খোল। জুলি মা, খোল বোন, কিছু খোল। করিস না মা। তোর আমি ওখানেই বিয়ে দেবো। জুলি মা, তোর বিয়ে আমি ভাঙতে দরজাটা দেব না খোল, মা। বোন, দরজাটা খোল। হ্যাঁ রে মা, আমাদের ওপারে যে মাঠটা আছে ওটা বিক্রি করে আজই তোর বিয়েটা দিব। তুই দরজাটা খোল মা, দরজাটা হ্যাঁ খোল। বোন, কিছু দরজাটা করিস না, খোল। মা। আব্বু, বোন, আমি একটা মুখ পুরি মেয়ে, অলক্ষী, তাই আমার বিয়েটা বারে বারে ভেঙে যাচ্ছে। ধোকার পর ধোকা খেয়ে যাচ্ছি। আমি আর মুখ আর কাউকে দেখাবো না। না মা, না, তুই এ কাজ করিস না মা, এ কাজ করিস না। আমি যে করে হোক আজই তোর বিয়েটা দিয়ে দিচ্ছি। জুলি মা, জুলি, নাম। এই পাগলি, আমি আছি তো। আমার এই বাড়িটা আছে, আমার একটু জায়গা আছে, এইগুলো বিক্রি করে না হয় তোর বিয়েটা দিয়ে দিব। তাই বলে এই সব কাজ করবি? হ্যাঁ বোন, আমার যতটুকু বাড়ি সম্পত্তি আছে আমি তোকে দিয়ে দেব। আমি আমার স্বামীকে হারিয়েছি, আমি তোদেরকে হারাতে চাই না। আমি কোথায় যাব তোদেরকে হারিয়ে? আমরা গরিব বলি এইভাবে বারবার বিয়ে ভেঙে যাবে। তুমি, আব্বু আর আমার জন্য কত কষ্ট পাবে। ধুর পাগলি, আমরা কেন কষ্ট পাবো? আমাদের ওপারে যে মাঠটা আছে ওটা বিক্রি করে দিয়ে আজই তোর বিয়েটা দিয়ে দিব। তোর জন্য আজকে আমার কাজে যেতে লেট হয়ে গেল। বাবু মনে হয় আমাকে খুব বকাবকি করবে। আব্বু, তুমি জুলিকে নিয়ে থাকো, আজকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যা মা, যা। হ্যাঁ, আসছি। হ্যালো আব্বু। কিন্তু কেন? জুলি কিছু জানে না তো? ঠিক আছে, ওকে কিছু বলবা না। কিন্তু আব্বু, বোনের ভালোর জন্য দরকার হয় আমাদের ছোট বাড়িটা বিক্রি করে দেব। বোনের ভালোতেই আমাদের ভালো। তুমি কোনো টেনশন করো না আব্বু, আমি তাড়াতাড়ি কাজ টাজ করে বাড়ি আসছি। দরকার হলে আমার এই বাড়ির মালিককে বলে আরো কিছু টাকা চাইবো। কার সঙ্গে কথা বলছো? বাড়ির কাজ কাম সব ফেলে রেখে ফোনে কথা বলার সময়টা? ফোনটা দাও দেখি। এই দেখেন, আব্বুই ফোন করেছিল।
কিন্তু কাজ কাম ফেলে রেখে ফোন করতে হবে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ফোনটা দাও, দাও বলছি। এবারকার মতো আমাকে ক্ষমা করে দেন। ঘরে এসো। আমার ভুল হয়ে গেছে। চুপচাপ ঘরে আসতে বলেছি না? ঘরে এসো। হুম, আমার এই কাজটা চলে যাবে। এই কাজটা না থাকলে তো আমরা কিছু খেতেও পাবো না। সামান্য একটু ভুলের জন্য আমার কাজটা চলে যাবে। সে যাই হোক, আমি আমার বোনের জন্য সবকিছু ছাড়তে পারবো। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবু, আমাকে একটিবারের জন্য ক্ষমা করে দেন। চুপ। এই নাও এই টাকাটা। এতগুলো টাকা আমি কি করব? নিতে বলছি, নাও। আমি নিতে পারবো না বাবু, এতগুলো টাকা নিয়ে আমি কি করব? কেন? তুমি তোমার আব্বুকে যে বললে তোমার বাড়িটা বিক্রি করে দেবে তোমার বোনের বিয়ে দেওয়ার জন্য। আপনি সব শুনে নিয়েছেন? হ্যাঁ, আমি সব শুনে নিয়েছি। তোমার 5 লাখ টাকার খুবই প্রয়োজন, আর এতে 5 লাখ টাকা আছে। এই নাও, এই টাকাটা নিয়ে তোমার বোনের বিয়ে দিও। বাবু, আপনাকে অনেক 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 শুক্রিয়া। আসছি। আচ্ছা, এসো। হ্যালো আব্বু, হ্যাঁ মা, বল। তোমার জামাই 2 লাখ টাকা ইমার্জেন্সি দরকার, একটা গাড়ি কিনবে। 2 লাখ টাকা? এত টাকা আমি এই মুহূর্তে কোথায় পাবো মা? দেখো আব্বু, যেভাবে হোক ম্যানেজ করে দাও। ময়না বোনকে বলো ওর কাজের বাড়িতে দেয় কিনা দেখতে বলো। উনি আর কতই বা দিবে মা? দেখছি, তুই কোনো চিন্তা করিস না। আমার সোনা আব্বু, না। ময়না, মা ময়না, একটু বাইরে বেরিয়ে তো। বলো আব্বু, কিছু বলছো? কিছু বলা বলতে গেলে তোর বোন আবার 2 লাখ টাকা চাইছে। জামাই নাকি খুব দরকার, একটা গাড়ি কিনবে বলে। কি? 2 লাখ টাকা? অত টাকা আমরা এখন কোথায় পাবো? আব্বু, আমাদের এই বাড়িটা দলিল দিয়ে কেউ 2 লাখ টাকা দেবে না? ঠিক বলেছিস মা। দেখি ঘর থেকে দলিলটা বের করে নিয়ে এসে দেখি। আচ্ছা। এই নাও আব্বু, সাবধানে যাবা। আচ্ছা মা। তোমার আব্বুকে কথাটা বলেছো? হ্যাঁ, বলেছি। কিস্তিতে 4 চাকা কিনলে তো গ্রামের মানুষ খারাপ ভাববে, তাই না? তাই তো, আমাদের ওয়েট কমে যাবে। আব্বা আসুক, সঙ্গে করে নিয়ে কথা বলবো। তুমিও বলবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। জুলিমা, জুলিমা, ওই দেখো তোমার আব্বু আর বোন চলে এসেছে। এসো আব্বু, ঘরে এসো। ভালো আছো বোন? হ্যাঁ, ভালো আছি। তোরা কেমন আছিস? এই তো ভালো ভালো আছি। আছি, আসেন। বসুন আব্বু। কেমন আছো বাপ তুমি? হ্যাঁ, ভালো আছি। এই চা করে নিয়ে এসো। হ্যাঁ, যাচ্ছি। ভাই, কি গাড়ি কিনবে মনে করছো? শোরুমে গিয়ে দেখবো কোনটা ভালো হয়। আরে দেখো দিনি, আমার তো টাকাটাই দিতে মনে নেই।
এই নে মা, এতে পুরো 2 লাখ টাকা আছে। 2 লাখ টাকা তো আছে আব্বা, কিন্তু কিন্তু কি মা, তোরা যা গাড়িটা কিনে নিয়ে আয়, আমরা তো গাড়িটা দেখেই বাড়ি যাব। আমরা প্রথমে ভেবেছিলাম গাড়িটা কিস্তিতেই কিনবো, কিন্তু এখন আবার মনে হচ্ছে গাড়িটা নগদেই কিনতে হবে। তা না হলে পাড়ার লোকে কি ভাববে? আমাদের একটা মান সম্মান আছে না। তাহলে কি করতে হবে? আমি বলছিলাম আব্বু, তুমি আর 5 লাখ টাকা দিতে পারবে না? 5 লাখ টাকা এখন কোথায় থেকে দিব মা? আব্বু, আপনি একটু চেষ্টা করুন। গাড়িটা যদি কিস্তিতে কিনি তাহলে আমাদের মান সম্মান চলে যাবে। তাই তো, ভাই তো ঠিকই বলেছে আব্বু। তুমি এক কাজ করো, আমাদের ছোট বাড়িটা বিক্রি করে দিয়ে জুলিদেরকে 5 লাখ টাকা দিয়ে দাও। হ্যাঁ আব্বু, দিয়ে তোমরা এখানেই থাকবে, ওখানে আর থাকতে হবে না। তুমি একদম ঠিকই বলেছো, আমাদের এত বড় বাড়িতে এসে থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে। চলো আব্বু, এক্ষুনি বাড়ি চলো। যতই হোক ওদের মনে আশা জেগেছে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ আব্বু, টাকাটা তাড়াতাড়ি নিয়ে এসো, তারপরে গাড়িটা কিনে আমরা এখানে ওখানে ঘুরবো। চলো। তখন আমরা আমাদের বাড়ি ঘর সব কিছু বিক্রি করে দিয়ে আমাদের আদরের ছোট বোনকে টাকা দিয়েছিলাম, আর ওরা আমাদের বলেছিল ওদের বাড়িতেই থাকতে। তাই আমরা বোনের বাড়িতে এসেছিলাম, কিন্তু বোন আমাদের চিনতেই পারল না। এত কষ্ট করে বোনের বিয়ে দিলে, ভিটি মাটি উচ্ছন্ন করে দিলে, আর আজ সেই বোনে তোমাদেরকে চিনতে পারছে না। এরকম বোন থাকার থেকে না থাকা অনেক ভালো। তোমার বোন হচ্ছে স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেছে আর আজ তোমাদেরকে ভুলে গেছে। স্বার্থের বোন, ছি। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। ময়না, তুমি কিসের জন্য চিন্তা করছো? তোমাদের বাড়ি আমি আবার তোমাদেরকে ফিরিয়ে দেব। তুমি আমাকে একবার বলতে পারতে, আমি তোমাকে টাকা দিতাম। ময়না, চলো গাড়িতে ওঠো। আঙ্কেল চলুন। কি ভাবছো? চলো। এই নাও আপু, কাটা মাছ আর ভালো ভালো সবজি নিয়ে আসবা। আচ্ছা মা। ময়না, আমার পাসটা খুঁজে পাচ্ছি না কেন? যাচ্ছি, থামো। তাহলে আচ্ছা যাও ঠিক আপু। আছে। বলো, আমার পাসটা কোথায়? চোখটা খুলে দেখবা, তাহলেই তো পাবা। কেন, তোমার ওই দুটি টানা টানা চোখ আছে যে? এই পাগলি, লে বিস্কুট খাবি নি? লে 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 হাকর হাকর, লে লে বিস্কুট খা। লে পাগলি বিস্কুট খাচ্ছি, লে হাকর হাকর, লে 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 হাকর হাকর বিস্কুট খা। লে ভালো বলে দিচ্ছি তো বিস্কুট, লে হাকর হাকর, খা 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 হাকর হাকর, হাকর লে পাগলি হাকর বিস্কুট খা। লে 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 পাগলি হাকর হাকর হাকর, হাকর লে বিস্কুট খা। লে পাগলি হাকর বিস্কুট খা। লে 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 ভালো বলে দিচ্ছি। রে পাগলিটাকে জ্বালাচ্ছিস কেন? ছেড়ে দে, আমার কি আর নাই। ছেড়ে দেবো না। এ আবার কি বলছে রে? কাউকে চিননি, কাউকে চিননি, কি ঢাল দিয়ে মাথা ফাড়ি দেব দেখি। এই ছোড়া, মারলি কেন? এই ছেলে, পাগলিটাকে মারলি কেন? দিব একটা। ওঠো মা, ওঠো, লাগেনি, ওঠো। জুলি, আমার কেউ নাই, আমি কাউকে চিনি এ মা, এ তো কি অবস্থা? মা কি করে হলো তোর এটা? মা, এ মা, আমাকে দেখ, আমার দিকে দেখা। মা, আমি তোর আব্বা। মা, আমার দিকে দেখো মা, যাচ্ছিস কোথায়? ওরে মা, মা আমি তোর আব্বা।
আমি তোর আব্বা মা। কাউকে চিনিনি আমি। মা আমাকে দেখ, আমাকে চিনতে পারছিস না? মা দাঁড়া মা, মা দাঁড়া, মা দাঁড়া মা, আমি তোর আব্বা। দাঁড়া দাঁড়া মা, দাঁড়া মা। জুলি, জুলি মা আমাকে দেখ, আমি তোর আব্বা। আমাকে চিনতে পারছিস না? কে মা? মা শোন, মা দাঁড়া, মা দাঁড়া। কি ব্যাপার? পালাস না। বাইরে মা দাঁড়া, মানুষজনের আওয়াজ হচ্ছে একটু কেন? দাঁড়া মা, আমার কথাটা শোন। চলো তো দেখি। চলো। আমি তোর আব্বা, আমার দিকে তাকা মা। মা আমি তোর আব্বা, আমি তোর আব্বা মা। মা দাঁড়া মা, দাঁড়া মা, দাঁড়া দাঁড়া মা, পালাস না মা। এ মা দাঁড়া দাঁড়া দাঁড়া। মা দেখ, আমি তোর আব্বা, তাকা আমার দিকে। বোন, তুই আমাকে চিনতে পারছিস না? আমি ময়না। আয় বোন, আমার কাছে আয়। বোন আমার, থাম, আমার কথাটা শোন। বোন, এই তোমরা ওকে কেউ কিছু বলো না গো, ও একটা পাগলি। ভাই, ও কিভাবে পাগলি হলো তুমি একটু বলতে পারবা? কি করে আবার পাগলি হবে? বাবা বোনকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে গাড়ি কিনেছিল। বাবা বোন এখন ভিক্ষার ঝুলি ধরেছে। সেই গাড়ি স্বামী চালিয়ে দুজনে ট্যুরে যাচ্ছিল, ব্যাস তখনই অ্যাক্সিডেন্ট করে। কাউকে কেউ ফাঁকি দিয়ে কেউ কখনো সুখে থাকে? আল্লাহর কি কাজ, স্বামীটা মারা গিয়েছে আর এই মেয়েটা প্রচুর আঘাত খেয়ে পাগলি হয়ে গিয়েছে। একে ছেড়ে দাও, কিছু বলো না একে। দেখো ময়না, বাপ বাপকেও ছাড়ে না। তোমার বোন তোমাদেরকে একদিন কষ্ট দিয়েছে, সেই কষ্টের ভোগ আজ তোমার বোনও করছে। কেউ কাউকে কষ্ট দিয়ে সে কোনোদিনই সুখে হতে পারে না। রকি, এই কয়েকটা মাসের মধ্যে সব কিছু উলট পালট হয়ে গেল। হ্যাঁ গো, আল্লাহ চাইলে 1 সেকেন্ডের মধ্যেও হয়ে যেতে পারে। আব্বু, জুলিকে আটকাও। জুলি, জুলি, জুলি মা। থাম বোন, যাস না। জুলি মা। থাম বোন, থাম। মা